একটা প্রশ্নের উত্তরই তো আপনার ওনাদেরকে ওয়েলকাম করার কথা, তো কিন্তু আপনার আচরণে তো সেটা প্রকাশ পাইল না। তা ঠিক আছে, তোমার ওনার কাছে প্রশ্ন করলাম যে মানে অনেকে তো আছে, অনেকে ফ্যামিলি এরকম করে এই জন্য প্রশ্ন করেন যে আমার মনে যতটা দুর্বল ছিল আমি ওনাকে প্রশ্ন করলাম। কিন্তু আমার জানা মতে এরকম হয় কি কখনো যে আমার বাবা সামনে বসে আছে, আমি বুঝতে পারতেছি, তারপর আমি তাকে প্রশ্ন করেই যাবো। আর আপনি যেসব প্রশ্ন করছেন তাদেরকে একের পর এক, এগুলো একটা প্রশ্নের কোনো ভ্যালু নাই। আমি সরি, আমি আপনাকে অসম্মান করতেছি না, বাট কি হয়েছে জানেন, এই উঠানের পাশে 3টা বাড়ি ছিল, 3টা বাড়ির মধ্যে মধ্যের বাড়ির ছেলে কি করতো, এই ছেলে কোন যেতেছে, একদমই অযৌক্তিক। এখন আমি যদি আপনাকে এই সুযোগটা না দিতাম, ধরেন আমি যদি থামাই দিতাম বা অন্যদিকে ঘুরে ফেলতাম, তাহলে আপনাকে সমান লিবার্টি দেওয়া হলো না। আমি জানতাম তার ছেলে কি করতো না করতো আর কি, তার জন্য কোশ্চেন করলাম। কোশ্চেন করছেন ঠিক আছে, বাট কোশ্চেনের ওই জায়গাগুলো একদমই অযৌক্তিক ছিল। যেহেতু আপনি সুজন পর্যন্ত ঠিক আছে, এবার একটা জিনিসই তো যুক্তিতেই যদি আপনি মানেন, বাবার হাত কাটা আছে, আপনি সেই দেখছেন প্রথমে হাত কাটা হাত পাইছেন, তারপরে বাবা যা ঘটনা বলছেন সব মিলছে, নাম বলছে, এবং সবচেয়ে বড় কথা গাইবান্ধা স্টেশনের কথা বলছেন, এই যুক্তিতেই তো এনাফ, বাকি তো আর কিচ্ছু লাগে না মেলানোর। সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আপনাদের মঙ্গল করুক, সহায় হোক, সেই প্রত্যাশা জানিয়ে, সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। অতিথির নাম ছিল সুমি। আমরা আর কথা বাড়াবো না, শুরুতেই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি যে একেবারে শেষ ধাপ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, আর যদি কোনো ভুল থাকে আমাদেরকে ভুল ধরিয়ে দেবেন। সো আমরা চলে যাচ্ছি এই পর্যায়ে দ্বিতীয় ধাপে। 3 দিন আগে জানাইছিলাম কোন রকম যোগাযোগ করার চেষ্টা করছেন ফেসবুকের মাধ্যমে? হ্যাঁ, আমরা কিন্তু বলে দিই যে কারোর সঙ্গে কথা বলা যাবে না, যোগাযোগ করা যাবে না। আরিফ ভাই আমাকে সব ডিটেইল বলছে। শুধু আরিফ না, মহিউদ্দিনকে আমি বারবার করে বলি, সবাই ভাই আমাকে বলছে যে মানে কারোর সাথে যোগাযোগ করতে না, যে পর্যন্ত আমরা টিমের যে পর্যন্ত না বলবো কখনো কারোর সাথে যোগাযোগ করতে না, বাট কেউ মেসেজ দিলেও যে কথা না। রাইট, এমনি দেখতেন দুই একটা আপডেট ভিডিও দেখার সুযোগ আছে বা সুযোগ হয়েছে? আমি যেখানে আমার হাজবেন্ড তো প্রতিদিনই বলে কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো দেখে নাও, ভিডিওগুলো দেখো। যবে তো আমার হাজবেন্ড এই কাজ করা শুরু করছে তবে থেকে আমি আপনার ভিডিও দেখি অনেক। এখন আপনার ভিডিও ছাড়া আমার কোনোটা এখন ভালো লাগে না দেখতে। আল্লাহ ভরসা, কপালে যা আছে সেটাই হবে, টেনশনের কোনো কারণ নেই। আমি একটা ছবি আপনাকে দিচ্ছি, হ্যাঁ ধরেন। ভাই চিনতে পারছি না, একটু ভালো করে দেখেন। আপনার ছোটবেলার কোনো ছবি আছে তোলা আপনার নিজের কাছে? না ভাই নাই, কোনো ছবি নাই। ছিল কিন্তু ভাইয়া মারা গেছে, তার কম্পিউটার নষ্ট হয়ে গেছে তো আচ্ছা, বের করতে পারি নাই। ও ওকে, ঠিক আছে দেন। এখানে কাউকে চেনেন নাই আপনি? চিনতে পারছি না। বলো। হ্যাঁ, অনলি। কত বছর অপেক্ষা করছেন? কত বছর অপেক্ষা করছেন? কত বছর হলো হারায় গেছেন? হারাই তো গেছি। আইডিয়া আছে কোনো? না ভাই কোনো আইডিয়া 22 থেকে 23 বছর, হয়তো আর 20-22 সেকেন্ড, 20-22 সেকেন্ডের মধ্যে হয়তো ফ্যামিলি পাবেন ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়। আসেন। দেখেন, কথা বলেন, চেনা চেনা লাগে কিনা। আমি তো জাস্ট সামনাসামনি করছি। কিসের দাগ এটা? তাকে আমি হসপিটালে নিয়ে কাটছিলাম। হসপিটালে নিয়ে? ও তো আমার তো মনে ছিল না, তো আপনার হসপিটালে নিয়ে গেছেন তো? ছোটবেলায় পড়া হচ্ছিল একটা, তোমার তাকে নিয়ে আমি হসপিটালে কাটছিলাম। তোমাকে আমি যখন হারাইছে তখন তোমাকে আমি উঠতেছি এটা ফোড়াটা হচ্ছে কয় বছর? ছোটকালে কতটুকু ছোটকালে থাকতে? এইটুকু মনে করেন, এইটুকু ছিল। কয় বছর হবে? মেলা বছর। এছাড়া আমার কোনো দাগ আছে? আর না না, একটা তিল আছে তোমাদের, তিলটা। তিল তো সবারই থাকে কম বেশি, সবার থাকে না, তিল তো সবারই আছে। না, আমার তিল আছে, আমি দেখি টের পাচ্ছি। তো তিল কি আমার ভিডিওতে দেখা গেছে? তিল? হ্যাঁ, তিল দেখা গেছে, ডাক্তার দেখা গেছে।
তারপর কোথায় দিছিলেন আপনি? আপনাকে আমি দিয়েছিলাম ওই যে হেপির বাসায়। কার বাসায়? হেপি হ্যাপি কে? ওই যে টিউর বাসায়। হেকে আমাকে কি লাগে? হ্যাঁ, আমাকে কি লাগে সে? আমি ওকে মনে করেন দুধ দিয়েছিলাম ওখানে। দুধ দিছিলেন? ওই তার মেয়ে কয়জন? আমার ওই যে মেয়ে তাদের সময় কাজে দিয়েছেন তার মেয়েজন কয়জন? তার মেয়ে চারজন। ও মনে করেন 4 জন, ছেলে একটা না দুটি। ছেলে নেন, একটা ছেলে, মেয়ে কয়জন? 4 জন। আমার তো জানার মতো মনে হয় 3 জন বোধ হয়। না, 4 জনের কথা শুনছি আমি, 4 জন। 4 জন নেই? বড় কে ওনার মধ্যে? ওই হেপি বড় ছিল, যাই ঢাকায় থাকছে। তো তারা নিয়ে আসতেন? সে আসছে? না, তাই বাড়িতে, হ্যাঁ, তাই গ্রামের বাড়ি গ্রামে? আমাদের। হ্যাঁ, আমাদের ওখানে। আমরা তো ওখানে ওদের বাসায় যাই না এখন। কেন যান না কেন? যাই না এখন, মনে করেন যখন তুমি হারাইছো সেই দিনের কারণে যাই না আমি ওখানে, মুখের দুঃখ দেখিয়ে যাই না। আপনার মেয়ে যে হারাইছে কোনো খোঁজ খবর নেননি আপনারা? নিছি, ওখানে খোঁজ করছি, ঢাকায় যাচ্ছি, খোঁজ করছি আপনার। হ্যাঁ, আমি ঢাকায় গিয়ে যাচ্ছি তোমার আব্বার সাথে, আসি নোয়াখালী, বিশাল লেতামান উঠে গেছি, পাইনি। যখন ওই যে তোমার আব্বু যখন হেপির বাসায় গেছিল, তো ওখানে যা দেখে তালা, ওরা কেউ নেয়নি। তখন তোমার আব্বা ঘুরিয়ে জাতীয় ফিল্ম ঘাটা ঘুরিয়ে তারা কোথায় গেছে? এখন মনে করেন হেপি না ওখানে। এরা কি আপনাদের ওখানে থাকে না? ওদের নিজস্ব বাড়ি? হুম, আমি তো জানি ভাড়া থাকে কেরা? ওরা, আমাকে যেখানে কাজে দিছিল তারা। ওই হেপিরা। হ্যাঁ। হ্যাঁ, মনে করেন এখানে তো মনে করেন ঢাকায় তো ভাড়া ছিল, গ্রামে? গ্রামে ওখানে নিজস্ব বাসা। কি টিনের ঘর? কিসের না। ঘর ছিল? ওয়াল ঘর ছিল, এখনো আছে ওয়াল ঘর। আর মেন কি দরজা ছিল? মিন দরজা মনে করেন ওই যে নোয়ার। কত বড় ছিল? কত বড় ছিল? বড়ই তো ছিল, এখনো তো বড়ই আছে। আগে যে গেট ছিল এখনো সেই গেটে আছে। তার হাজবেন্ড কি করতো? টিও চাকরি করতো। তো আপনারা এই সন্ধান পালেন কিভাবে? সন্তান পেলাম এখানে, মনে করেন এখান থেকে আপনারা দিয়েছে, সন্তান দিয়েছে। তার পাশে বাস স্ট্যান্ডের সোয়াব নাম, তাই ওখানে মনে করে দেখছি, দেখিয়ে তার পাশে আমার কাছে ডাকছে, তোমার আব্বা ডাকছে বকর বকর করিয়া। আমি তো মনে করেন সেদিন মনে করেন ঘুমাইনি, কাউ কেমন ছটফট করতেছে। আমি আজকে একটা পর্যন্ত আমি ওখানে ছায়া আসছিলাম। তার পাশে ওরা যা ডাকছে, তা আমি না ঝাঁপি নিয়ে উঠিয়ে, তা আমি বলতেছি কে ডাকে বকর। তা কলে তোমার মেয়ে পাওয়া গেছে। তা আমি বললাম আমার হ্যাঁ, আপনাকে এই সন্ধানটা কে দিছে? সোয়াগে দিছে। শখকে? সোয়াগর বাসের টানের। বাস স্ট্যান্ড? হুম, বাস স্ট্যান্ড শখকে? বাসের নেতা। সে কি আমাকে চিনে নাকি? না, সে আপনার বাবাকে চেনে। আপনি কায়কন্দা বাস স্ট্যান্ডের কথা বলছেন না? তোমার বাবা ছেলে, হ্যাঁ। তার আছে আলো, ওখান থেকে আলো আসিয়ে মনে করেন ডাকলো। ডাকার পরে আমি ঝাঁপিয়ে উঠলাম, উঠে করলাম আমার মেয়েকে, মেয়ে কোথায়? কত আমার মেয়ে পাওয়া গেছে বাস স্ট্যান্ডে। তা আমি বললাম আমার মেয়ে যে পাওয়া গেছে বাস স্ট্যান্ডে, তা আপনারা আনলেন না কে? কলে মেয়ে তো বলে ভিডিও কলে আমরা দেখছি। তো তোমরা ভিডিও কলে দেখো আসে না, কিন্তু কারো ভিডিও কল আসে না। না পারি ইউটিউব ডাকছি, হ্যাঁ ইউটিউব ডাকছি, ডাকিয়ে না পারি অতলে মন দেখা তো দেখি ইউটিউব দেখা তো দেখি। হ্যাঁ, তারপরে ওই দেখ করলো, তারপরে দেখলাম। হ্যাঁ, দেখে তো আপনাকে চিনছি আমি যে তা আপনি আমাকে কিভাবে চিনলেন? আমার তো ডাক্তার ঢাকা ছিল, ঢাকা ছিল না। এই ডাক্তার, এই যে এই ডাক্তার, এই যে আপু না না বলো। অনলি। আর এই যে তিলটে দেখে তো আমি তিল পাইছি আপনার। আমার টিলটা কি ছোটকালে ছিল? হ্যাঁ, ছোটকাল থেকে হবে না, এখন তো বড় হয়েছে একটু, বুঝছো। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে হ্যাঁ। 6 জন। ছেলে কয়টা? ছেলে একটা, আপনার শুধু 6টা। আসেন যান কাকা, ওই ডান পাশে গিয়ে বস।
বসেন। কথাবার্তা বলেন, আমার তো কাজ ছিল শুধু সামনাসামনি নিয়ে আসা আপনাদের, আর কোনো কাজ নাই। আমি জিলে বললাম, আমাকে জিজ্ঞেস করলে জিলে, আমি তো সঠিক সঠিক বলি দিলাম। আমি মেলা খুঁজেছি, পাইনি, আমি বহুত খুঁজেছি। কি আর করবো, তোমার করার কিছু নেই আমার। আপনার হাতটা একটু দেখি। আজও করা আছে আমার হাতে, ডেলিভারি করা। আপনি যেটা যেটা করছেন বলে সেটা সেটা শোক। এটা তো আমার ছোটবেলাতে কাটা গেছে। এই দাগটা কি আগে ছিল না ইদানিং? না না, এটা আগে সেটা থেকে ছিল কে না। তোমরা থাকতে এতটা লোক হইয়া তখন দাগটা কি কোথায় ছিল, এদিকে ছিল না ওই? না না, এখানে কাটা গেছিল ওখানে কাটা গেছে। ছোটবেলাতে। আপনি কাউকে দেখে চেনেন নাই, চিনছেন? কারো ফেস দেখে আপনার মনে হচ্ছে আপুর একটা হাতে দাগ ছিল পুরানো করে। দাগটা আছে? এই যে এরকম একটা দাগ ছিল আমার বাবার। এরকম একটা দাগ ছিল, তার মানে ওনাকে দাগটা আছে? হ্যাঁ আছে আচ্ছা। দাগটা। আপনি কাউকে ফেস দেখে চেনেন নাই, চিনছেন কি? উনি আমার বাবার মতন একটু চেয়ার একটু চেহারা আসতেছে। আচ্ছা, বাবার মতন লাগছে। আপনার নাম কি? আমরা আবু বকর সিদ্দিক। আপনার নাম? আমার নাম জোসনা। জোসনা। শেফালি শিল্পী নামে আপনার কোনো মেয়ে আছে? হ্যাঁ আছে। আচ্ছা। আমার মেয়ের নাম আপনার সবার বড় একজন ছেলে আছে, ছেলেটার নাম কি? সুজন। সুজন। আচ্ছা, ও বলছে 5-6 জন, ও যখন হারাইছে তখন 6 জন ছিল, পরে আরেকজন হয়েছে, টোটাল মোট 7 জন। গাইবান্ধা, আপনি বলছেন গাইবান্ধা হচ্ছে বাস স্ট্যান্ড। গাইবান্ধা বাস স্ট্যান্ডে এই ভদ্রলোক এখনো কুলি পেশাতেই নিয়োজিত আছে। আপনি গাইবান্ধা বাস স্ট্যান্ড বলাতে গাইবান্ধা বাস স্ট্যান্ডের যারা ওখানকার হর্তাকর্তা ব্যক্তি আছেন তারা নিজেরা আপনার বাবার বাসায় চলে গেছে, গিয়া ওনাকে রাতের বেলা ডাইকা তুলছে, তুলে ভিডিও দেখাইছে, তারপর উনি বলছেন হ্যাঁ এটাই আমার মেয়ে। এই হচ্ছে আমাদের কেস। এখন বাকিটুকু আপনাকে যাচাই করে নিতে হবে। দুধ বিক্রি থেকে শুরু করে যা যা বলছেন সব ঠিক আছে, এনারা আপনার বাবা মা কিনা সেটা যাচাই করার জন্য দুইটা পদ্ধতি। একটা হচ্ছে ছোটবেলার কোনো ঘটনা মনে পড়ে কিনা, যেটা আপনার মার জানার কথা, বাবার জানার কথা, এগুলো একটু জাস্টিফাই করা এক। আর 2 নম্বর হচ্ছে নামগুলো আপনি যা বলছেন সেগুলো সমস্ত কিছু মিলছে, ঘটনাটা আমার সমস্ত কিছু মিলছে। তো আপনি একটু চেষ্টা করেন, দেখেন, ফাইনালি আপনি যেটা বলবেন সেটাই। এই হচ্ছে বিষয়। আপনারাও একটু মনে করানোর চেষ্টা করেন, ওই ছোটবেলায় অনেক দুষ্টুমি করতো, সেটা আপনি বললেন, সে কারণে ওকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো ও কি করতো? মানুষের কাছে রাম সিরিয়াল যাইতো, মানুষের কাছে এটা সিরিয়াল যাইতো। আপনার বাবা জানতো না এই ঘটনাটা যে ওনাকে দেওয়া হয়েছে? হ্যাঁ, পরবর্তীতে আপনার মার সঙ্গে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আপনার বাবার, এই ওনার কথা অনুযায়ী। অনেক ঝামেলা হয়েছে ভাই। আমি অনেকে অনেকে আমার বাবা কখনো রাজি ছিল না কখনো। এই টাইমে যখন উনি উঠাই দিবে গেল, আমাকে যখন দেখলো তখন আমার পরানটা ফাটি গেছিল যে কেন ঢাকায় যাবে। আমি অত মানুষের মধ্যে মান সম্মানের ব্যাপারে জন্য বলতে পারি নাই যে আমার মেয়ে বাসায় কাম করি খায়, এই জন্য তার নিকটে আমি যাইতে পারিনি। আমারও একটা মান সম্মান আছে, স্ট্যান্ডে আমার সবাই চেনে। এত কষ্ট করিয়ে ছেলে মেয়ে মানুষ করছি আমি, বিয়ে দিলাম একটাও নেই আমার। এর যদি বিয়ে থাকে তাহলে এও নাই আর। বিয়ে হয়ে গেছে 8 বছর আগে বিয়ে হয়েছে। তা এত কষ্ট করি আমি চলছি, আজকে আমার কষ্ট। আমি আজকে মনে করেন যে লেবারি কাজ করতেছি, এখন পর্যন্ত করতেছি। ওই যেটা জোটে সেটাই খাই আমি। আমি মানুষের কোনো ক্ষয়ক্ষতি করি না। সেটা যদি উনি আমার মেয়ে হয়ে থাকে, উনি জানে যে আমার আব্বা মানুষের কোনো ক্ষতি করে না। গাই পালছি, গায়ের দুধ বেচছি, গাইর কথা পায় না, দুধের কথা পায় না। আমি আগে গাই উঠে না দিছি। তা ও আমার স্ত্রী নিয়ে যেত, কিন্তু একে নিয়ে যায় আমার ফাঁসাইছে আমাকে। এই 2-1 দিন হাতে একে দিয়ে দেওয়া হয়েছে। ওই লোভ করছে যে তোমার মেয়ে আমার একটা দেন, একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটা একটুখানি দেখবে, কাজ করা লাগবে না, খালি দেখবে, ওর সাথে খালি খেলাধুলা করবে। সে যে এত নির্যাতন করবে, সেই মেয়েটার নাম হলে হ্যাপি। তাই খুব সিরিয়াস। তার নিজের, আমি শুনলাম যে তার নিজের স্বামীর সাথেও খুব খারাপ ব্যবহার করতো। স্বামী বোধহয় পারত না। আসলে স্বামীর কোনো দোষ আমি পাই নাই। এখানে আসলে দোষ কাকে দিবেন আপনি? কাউকে দোষ দেওয়া যাবে না। দোষ আমারে, আমি শোন, আমার একটা দোষ, আমি ভুল করছি। এই মেয়েটা আমি সেই টার্মিনালে অনেক লজ্জাতে তার কাছে যেতে পারি নাই। ওই ফিগার ভালো ছিল, আমি মিষ্টি মিষ্টি কথা কইতো। আর
ও আমাকে ওর মা হয়তো বলছিল যে আমার সাথে অত্যাচার করে, সে হয়তো বিশ্বাস করে নাই, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ এটা কথা শিওর। কিন্তু আমি কিন্তু বলছি, আমি তো করি। 2-3 বেলা আমার তবু আমি দিয়ে ফেলেছি। 2-3 বেলা আমার বাড়িতে নিয়ে গেছিল, পাশাপাশি বাড়ি, কিন্তু আমাকে কোনোদিন দেখাইও নাই। আমি বলছিলাম যে কি ব্যাপার আপনি যে আসেন, আমার মেয়ে করে একটু ডাকি আসছি, বাচ্চারা যে খেলাধুলি খেলাচ্ছে ওই জায়গায় আসে, আনবো আনবো আনবো। বকর ভাই তোমাকে আমি, না বকর চাচা তোমাকে আমি দেখাবো, তোমার মেয়ে যে হয়েছে আপনি ভাবতেও পারবেন না যে মেয়ে আমরা এই মানে মেয়ে সুন্দর হয়ে গেছে থাকলে। সুন্দর হয়ে গেছি। ও আমাকে এই আশ্বাসটা সবসময় দিত, আমি মনে করছি যে না ভালোই আছে তাহলে। কিন্তু এত যে অত্যাচার করছিল, আমার কোনোদিন এই মেয়েকে আমার কোনোদিন জানি খালি বাস স্ট্যান্ড মেলে একদিন আমার সাথে দেখা হয়েছিল। আমি অত মানুষের মধ্যে মান সম্মানের জন্য আমি কিছু বলতে পারিনি। এই ছবিটা আপনার মারা নিয়ে আসছে, এইখানে এই যে ছোট্ট, এটা হচ্ছেন আপনি, এটা ওনাদের কথা অনুযায়ী। এখানে যারা আছে সবাই আপনার ভাই বোন। এই মাঝখানের জনকে, এটা এই যে একটা মেয়ে মহিলা বসে আছে তার চারপাশে, যে এই মহিলাটাকে দেখতে পাচ্ছেন আপনি ওখান থেকে? হ্যাঁ আমার এই মহিলাটাকে বড় মেয়ে। ওরা আমার বড় মেয়ে, সবার বড় মেয়ে শেফালি। শেফালি। তারপর সেই শিল্পী ওই যে এই কাছে ছিল ফটোটার সাথে। অর্থাৎ এখানে যারা আছে, এখানে 6 জন আছে, মোট 6 ভাই বোন। আপনি সে সময় যখন ছিলেন তখন 6 জনই ছিল, পরবর্তীতে আরেকজন হয়েছে, সে বোধহয় লিপি। লিপি এখানে নাই বোধহয়, আছে কি? লিপি না, লিপি নেই। রুনা 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 না, রুনা। রুনাটা নাই। না এই মোট 6 জন, অর্থাৎ আপনি সহ 6 ভাই বোন এখানে আছে। বড় সবাই তো বেঁচে আছে আল্লাহর রহমতে। হ্যাঁ, সবাই বেঁচে। শেফালি বেঁচে আছে? হ্যাঁ সবাই বেশি। শেফালি কিনা আনছেন আজকে? না না না, সেবালি ওই হলো স্বামীর বাড়িতে, তো স্বামী আসতে দেয় না। নানার বাড়ি হলো ওই যে উনি যেটা বলছে, বাবা গাইবান্ধা স্টেশনের কুলি ছিলেন, আমার আম্মু বাড়িতে বাড়িতে দুধ বিক্রি করতেন, আমাদের গরু ছিল, আমাদের স্টেশনের পাশে মাঠে গরু নিয়ে যেতাম। হ্যাঁ, এখনো গরু আছে। এখনো গরু আছে। আচ্ছা, আমাদের বাড়ির পেছনে মেডিসিনের গোডাউন ছিল, সারের গোটাও। সারের গোডাউন। সারের গোডাউন। আচ্ছা, গোডাউনের পাশে তার কাটার বেড়া দেওয়া ছিল। আমাদের বাড়ির সামনে জমিতে ধান চাষ হতো, আমি হ্যাঁ করতাম হ্যাঁ, আবাদ। আমি আবাদ করতাম। তার সামনে একটা বাগান ছিল, সেখানে আম চুরি করতে গিয়ে ধরা খেয়েছি, তখন ওনারা ধরে একদিন সারাদিন ঘরে বন্ধ করে রেখেছিল। ঠিক আছে, শুনতে নিয়ে সত্যি যায়, শুনতে শুনতে নিয়ে রাম। ওই পাশে ওই একটা পুকুর আছে ওখানে, সেই আমচুরি সব করবে যা পানিগুলো ধরি ওখানে থিয়ে ভাই, আমি মনে করেন আমি অনেক পিটেছি, এই মেয়েকে অনেক পিটেছি, বিচার টিচার দিতে হবে। আমি কোনোদিন কোনো শরীর ওরকম মারতাম না। আমি পিটেছি। খুবই করতাম। আমি 6টা মেয়ে আমি খুবই কষ্ট করে বিয়ে দিছি, কারোর কাছে কোনো 10 টাকা নিয়ে আমি যে করবো তা করে নি। হাত আল্লাহর পাতা রহমতে নিয়ে আল্লাহর রহমতে খুব কষ্ট করিয়ে এই হাত দোকান দিয়ে কুলিগিরি কাজ করছি, গরু পালছি, মাঝে মাঝে একটু জমি আবাদ করছি। আমার ওখানে মাঠের জমি ছিল, আমার চাষারি ছিল, আবাদ টাবাদ করি, আমি ঘর জানা ভাতে খাইতাম। আচ্ছা শোনেন সুমি, আমি বিষয়টাকে সহজ করে দেই। আপনাকে একটা প্রশ্ন করি, এক প্রশ্নের মধ্যে পুরো উত্তর আছে, এটা বাপ মা কিনা যদি যুক্তি মানেন। সেটা হচ্ছে, আপনার বাবা গাইবান্ধা স্টেশনের কুলি ছিল, হ্যাঁ, তার নাম আবু বকর সিদ্দিক ছিল। হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, উনি স্টেশনে এখন আবু বকর সিদ্দিক নামে এখনো কুলিগিরিতে আছেন। আপনি হারাইছেন 23 বছর, 23 থেকে আরো 10 বছর ধরলাম, মোট 33 বছর। এই 33 বছরের মধ্যে গাইবান্ধা স্টেশনে যদি আবু বকর সিদ্দিক নামে আরেকজন এই পেশায় থাকে, তাহলে এনারা আপনার বাবা মা কিনা সেটা নিয়ে আপনি সন্দেহ করতে পারেন। আর যদি না থেকে থাকে, তাহলে পৃথিবী উল্টায় গেলেও, উল্টা যাওয়া পর্যন্ত পৃথিবী সবসময় করতেছে, যদি উল্টা দিকে ঘোরা শুরু করে, যুক্তি বলে এনারাই আপনার পরিবার। এটা হচ্ছে আমার লজিক। হ্যাঁ, বুঝতে পারছি। এই লজিকেরও ধার ধারণার কোনো সুযোগ নাই, আপনি যা বলবেন তাই। এখন কাকা আপনি বলেন, আপনার নামে কি আর কোনো কেউ ছিল ওখানে? এরকম আপনার পেশাতেই আছে আবু বকর সিদ্দিক নামে আর কেউ ছিল? না না না, আর আপনার জানার মতো আর কেউ কখনো ছিল না? আমি ওখানকার লেবার সর্দার। আমার সাথে আরো 6 জন লেবার আছে, আমার সাথে কাজ করে। তা এখন এটা কাটছিল কেন কাকা আপনার এই হাতের ইয়েটা? এটা আমি ভাড়ায় কাজ করছিলাম ছোটবেলাতে আমার আব্বার সাথে। তখন আমার বাবা যখন দেখতাম হাতে একটা দাগ দেখতাম। এই দাগটা তো এখনো আছে সেটাই। এই ছেলে মেয়েরা ছিল না, তখন বিয়ে করিনি আমি, তখন কাটা তখন গেছিল। ও, তার মানে আপনার ওরা হওয়ার পরে দাগগুলো দেখছে। মানে আমি তখন 6টা সিলি করছি আমার আব্বা, সিলি করার পরে তা আমি তখন থেকে বড় হই। পরে এই যে আমি বিয়ে করি এই যে দিলেপুর, যে বলছে ভ্যান গাড়িতে যাই, আমার না হ্যাঁ সেখানে যাই কিন্তু ভ্যানে। হ্যাঁ। তো ওখানে বিয়ে করছি, তখন এই যে গেছিল তুই একদিন হয়তো ছোটবেলাতে মনে নাই, ও সবাই গেছিল ভ্যান গাড়ি ছাড়া, ওখানে কোনো পথ নাই। তা তখন থেকে আমার হাতটা কাটা। আমি হয়তো অনেক মেয়ে হাতে লক্ষ্য করছি কি করে না যাই না, কিন্তু আমি কিন্তু এই হাত দিয়েও না। না, আপনি ঢোকার সঙ্গে সঙ্গে যেহেতু বলতেছে হাতটা দেখি, তার মানে সে লক্ষ্য করছে। আপনার আর কোনো কিছু কি জিজ্ঞেস করার আছে? আর ছোটবেলা যেটা ফোর্ট ছিল এই যে এইটা আমি হসপিটাল আছে না, হসপিটাল নিয়ে যাই। মানে এটা মানে কতটুকু থাকতো বিচ্ছি থাকতে? এইটুক থাকতে ফোর্ট একটা বড় হয়ে গেল, খুব কড়া হয়ে গেল। আমি তো তখন পাচ্ছি না, সাবান না কে একজন বললো সাবান একটু আবেদন তো ফাটি যাবে পাকবে, তো ওগুলো বুদ্ধি শুদ্ধি করি একটা কুলে এলো না। পরে হসপিটালে না যায়, সে পুন হয়েছে কড়া, কেটে তোর কেটিয়া বললাম ওই দাগটা আজ পর্যন্ত আসার এখানে একটা তিল আছে ছোট, এই যে এই দাগটা ছিল।
অল্প একটু ছিল, ওটা অত বড় ছিল না। বড় হয়েছে। আমি যে ওই হসপিটালে নিয়ে যাই, এই কাটিয়ে ফুলগুলো বাইকে ওই ওই অবস্থায় আছে। এত কিন্তু ফর্সাও ছিল না হুম আমার কাছে। হুম। শহরে থাকতে থাকতে হয়তো বা হয়ে যাচ্ছে, ছাদের মধ্যে থাকতে থাকতে যেটা হয় আমরা। এত ফসা ছিল না, আর খচ্চরও ছিল। ঢেল বাড়ি যেত, ঝুলে বাড়ি যেত, খেলা খেলাইতো। খচ্চর ছিল, দুষ্ট ছিল। হ্যাঁ, বাপের কাছে আম পাইতো, আর শুনছি আমি, ছেলে কোনো মানুষের দুষ্ট শুনছি ছিল না, না, কি এই করবো। খুব দুষ্ট আছিল। মনে করতো। তারপরে যে আমি তো কাজে যাইতাম, পেটের ধান্দা, ডাল ভাত পাইছি, এত খাটনি করিয়ে ধান্দা অভাব ছিল। হ্যাঁ, গরু পালছি। পরিবারের মধ্যে মনে করে এই যে হয়তো এখন খাসি পর্যন্ত, নাই খাসি এখন ওই অবস্থা। এখন পর্যন্ত আমি যে কষ্টগুলো করতেছি, এই যে কয়টা বেটি আছে সবগুলোকে বিয়ে দিলাম, এই গরু পালিয়ে কুলিগিরি কাজ করিয়ে এলে করলাম না। আমি আমার কিছু নাই, আর খালি বাড়ি ভিটাটা আছে। তিনটি ঘর ছিল। যে আপনাদের বাড়ির বাসা কয়টা? কার মানে আপনারা যেখানে বর্তমানে বসবাস করতেছেন, রুম কয়টা আপনাদের? আমি খুব কষ্ট করি এখন 5টা রুম করছি। 5টা রুম। আগে আগে মানে ভাঙা আগে, ছিল। হ্যাঁ আগে কি রকম রুম ছিল? আগে ছিল ওই যে আপনার যে টিনের চাল ছিল, যে মানে বেড়াগুলো খুব একটা ভালো ছিল না, যাই খুব একটা হুম। টিনের বেড়া, টিনেরই ছিল। হ্যাঁ মানে টিনের তো রুম ছিল, মানে হ্যাঁ। রুম কয়টা ছিল আপনাদের? তখন ঘর ছিল তো একটা বাংলা ঘর ছিল ছোট, আর একটা চৌরি ছিল। দুটো ঘর। তারপরে- বাংলা ঘর মানে? বাংলা মানে চালের ঘর, গোল ঘরের নাগান ছিল। ওটা ফিরে আমরা বড় করলাম, বড় করে ওটা দিয়ে চৌরি বানাইলাম। চৌরি করিয়ে এই যে এই পাশে একটা দিলাম, আর এই পাশে একটা দিলাম। হুম। খুব কষ্ট করে টিনের ঘর, সেই টিনের ঘর আল্লাহর রহমতে এখন নাই। এখন আমি করছি। 3টি ঘর আছে, কিন্তু ওয়াল করছি, 5টা রুম করছি। খুবই কষ্ট চাল করে। আছে। ওই যে 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 কথা বলছি ওটাই ঠিক। ওটা মানে আপনি কি আগে কখনো ভাড়া দিতেন? না 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 না, আমার বাড়ি একটা বুড়ি থাকতো আমার বাড়িতে ছোটবেলার থেকে, তা সবাই নানি নানি করি কয়, তাই আজও আছে আমার বাড়িতে। তো আমি যখন ছিলাম তখন তো দেখা ভাড়া যায় ছিল না। ভাড়া ছিল রুম। না, ভাড়া ছিল না, মানে ওই একটা বুড়ি ছিল। বুড়ি কে? বুড়িটাও হয়তো ও ছিল না, ওর পরে গিয়ে আসছে, এরকম হতে পারে। পরে যাচ্ছি, আমার আগে আসলো না পরে আসছে? পরে যাচ্ছি। পরে যাচ্ছে, কিন্তু ওই বুড়িটা অনেক বছর হলো আছে বুড়ির এখন কোথায় আছে? আমাদের বাসায়। বাসায় আছে। এই বুড়ি কি হয়? এখন সবাই কি হয়? কেউ হয় না, কিন্তু এখন আশ্রয় নাই, থাকার জায়গা নাই। তা আমি জায়গাটা অ্যাওয়ার্ড দিয়েছিলাম, হ্যাঁ। তাই আমার বাড়িতে তাহলে আপনাদের রুম ধরতে গেলে একটা, কারাবে। মানে আগের আপনার মেয়ে আগের, যখন, আগের, হ্যাঁ মেয়ে, আপনার আগের। মেয়ে যখন বিয়ে দিতেন হ্যাঁ, আমার তখন মা- আপনার মেয়েরা মানে মানে কয় রুমে, সব কি একসাথে থাকতো? মেয়েরা কি সবাই একসাথে থাকতো? হ্যাঁ হ্যাঁ, এই একটা ঘরে থাকতো না, হ্যাঁ। তো ও ঘরে তো মানে একসাথে খাট দুটো কয়টা? থাকতো। হ্যাঁ হ্যাঁ, খাট খাট কয়টা তো থাকতো? নয়, এগুলা যে সেই খাট ছিল না, চৌকি। হ্যাঁ, মানে চৌকি। বুঝতে পারছি, মানে ছিল কয়টা? কি মানে একটা রুমের মধ্যে কয়টা খাট ছিল? দুটো ছিল, ও পাশে একটা ছিল, হ্যাঁ, এবার একটা হ্যাঁ, ছিল। তার পিছনে কিছু ছিল? আর তার পেছনে তো যে ওগুলা ও টেবিল গাছ ছিল, সেটা আমার ঘরে বসছিল না কেন? খাটের পাশে কোনো ফার্নিচার টার্নিচার কিছু ছিল? না না না, বেশি আগে ছিল, হাড়ি পাতিল ওগুলা ছিল, ওগুলা ছিল। মানে হাড়ি পাতিল মানে একটা তক্তা মক্তা দেওয়া হ্যাঁ, ছিল? ওগুলো আছে, ওগুলো মানে আছে। পিছনে আপনারা যে মানে একটা রুমের ভিতরে ছিলেন, মানে রুমের ভিতরে দুইটা খাট ছিল, ঠিক আছে না? তো পিছনে কিছু ছিল? খাটের পেছনে হ্যাঁ, মানে মানে তক্তা মক্তা দেওয়া ছিল? তক্তা দিয়ে পাল্লে হারিয়েছিল। সেগুলো তো ওই যে আগুলি থুছি সেইভাবে, ওই যে কি যেন একটা করে দিয়েছে থুজি তক্তা দিয়ে। আগের তার অত ছিল না, তক্তা বোঝা ছিল, মনে নেই আমার ওটা। ও আমার ঘর বেশি শোর ছিল না, যে খুঁটা ফার্নিচার এটা ওটা আমার ঘর ছিল না এগুলো বেশি। হুম। তা গরু কয়টা ছিল? গরু তো 2-3টা ছিল। তো গরুর জন্য কি কিছু ছিল? গরু কি আপনার বাহিরে রাখতেন? না, গরু কই রাখতেন? ছিল। গোল ঘরে রাখছিল ওই যে আর বাইরে পলের পরে পুনে ফোনে দিয়েছিলাম, পরে ফোনে এবার আগুন লাগিয়েছিল, পড়া দর ধরছে, মানুষের লাগিয়ে দিয়েছিল। তুমি আর- যখন আর হেপির ওখানে- বাসায় বুঝছো, ওই পাশে আবার তুমি করতাম। যখন হেপির না না, বাসায় মানে গড় ঘর কি তো মানে আপনাদের রুমের চেয়ে কত দূর দূর, মানে উঠানের ভিতরে না বাহিরে? না, উঠানের না, না, ভেতরে তো। উঠানের ভেতরে, ওখানেই তো। এখানে একটা ঘর থাকি, এখানে মনে করেন আমার মা ছিল না, আমার মা থাকতো, হ্যাঁ আপনার মা ছিল? ছিল না মা, আমি করতে গেলাম তাই আমার মা ছিল না। মানে বেঁচে ছিল কিনা? হ্যাঁ, আমরা যখন ও বসবাস যখন হারিয়েছে তখন কি ওর দাদি বেঁচে ছিল? না আমি যখন না, আসছিল এই তখন দেখা নেই, শেফালি আমার তখন এই যে শেফালি, লিপি, শিল্পী এরাই 3 বোনই দেখতো, এরা কেউ দেখতো না। আমার ওই বেটা যে আছে না, ওইও দেখতো না, এও দেখতো না। মানে দেখে নাই আর কি। না দেখে নেই। কিন্তু এখন ঘটনা হচ্ছে, তোমার কি মনে হচ্ছে আমাকে দেখিয়ে? না, তারপরে আপনাদের উঠানে কিছু ছিল? উঠানে কিছু ছিল আপনাদের? ওটাই মানে বুঝতে পারছি না আমি। উঠোনে দাঁড়ান বলি, এটাকে বলে খুলি খুলি।
আপনি উত্তরবঙ্গের না? হ্যাঁ, খুলি আছে, খুলি। খুলি না, খুলিতে শুলটি মানে হচ্ছে গলি যেটা বলে। আর মানে এরকম বড় একটা মাঠ। মাঠ ছিল ওখানে। সামনের যে বাড়ির সামনে যেটা থাকে ধান টান শুকায় ওইটাকে উঠান বলে কাকা। ওই এমনকার মানুষ উঠেন বলে। এই উঠোন মানে আমরা তো আগেকার মানুষ বুঝতে পারছি বারেক বলে, হুম, আমরা খুলি বলে বারেক বলে। ও ওরা ফাঁকা জায়গা ছিল। খুলিও বলে অনেক সময়, উত্তরবঙ্গে খুলিও বলে। মানে আমি আপনাদের বুঝাচ্ছি, মানে আপনার ধরেন এটা রুম, মানে উনের কিছু কি ভিতর দিকে কিছু ছিল, মানে বড় একটা মাঠের মতন ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল, ওই যে আবার ছিল? সবেত করছিলাম না। তো ওই- হ্যাঁ। গোড়ানো ছিল ঠিক। হ্যাঁ, গোড়ানোর লাগে কি কোনো কিছু ছিল? হ্যাঁ, কি ছিল? সার ছিল, কি ছিল? এখনো আছে তো। সার সার কি? সার মানে ভিউ জমি দেয় দেওয়া সার। আবাদ করে, হ্যাঁ, ভিউ জমি দেয় সিটি আবাদ দিয়ে করে, সার, সেটা বুঝি নেই। সার ইউরিয়া সার। ইউরিয়া সার, ওটা সেই গোডাউনে ওটা। মানে কোনো গাছ গাছালি ছিল উঠোনে? হ্যাঁ ছিল, হ্যাঁ, ছিল। গাছগাছালি তো ছিল। মানে কি গাছ ছিল একটা? তার কাটার বেড়া ছিল। না না আমার আমি উঠোনে। মানে ও। আপনাদের উঠানের কথা বলছি যে আমি ও গাছ ছিল, লাইট গাছ ছিল, ওটা তো বেশি বেশি এগুলো দিয়ে এটা কি আপনার ঘরের পিছনে না সামনে ছিল? সামনে ছিল ওটা। এই পাশে ছিল। এই- ঘরের কি পিছনের দিক দা? হ্যাঁ, এই পূর্ব পাশে একটা লাইন করি আমি। আর উঠানে কি ছিল? ওখানে কি ছিল? ওখানে তো কি ছিল না, ঘর ছিল আর বাসন ঘর ছিল ওরা। হুম, সুবাসের ঝাঁটা এলাও আছে, আর তো ছিল অবশ্য কি ছিল? বাস বাস বাস। বাস। মানে আমি উঠানের কথা বলতেছি, উঠানে কিছু ছিল নাকি? হুম। মানে উঠানে মানে ওই ঘর চারদিকে ঘর থাকে কিন্তু কিন্তু উঠানে কিছু ছিল নাকি? না, খড়ি গাছ ছিল। ফুরি গাছ কি? খড়ি মানে খড়ি মানে- লাঠি ছিল। আপনি কিসের কথা বলতেছেন বলেন তো? আপনার কি মনে আছে উঠানে? আমার মনে আছে আমাদের উঠানে একটা পেয়ারা গাছ আছে। ও পেয়ারা গাছ একটা পেয়ারা তো- ছিল। হ্যাঁ, পেয়ারা গাছ পেয়ারা- একটা আমি আছে, সেটাই বড় মানে বড়। আমি সেটাই বলতে চাচ্ছি যে তাদের কারণ আমি ভাঙ্গে বলে উনারা বলবে কিভাবে? এটার মধ্যে একটা ছোট গাছ ছিল। 23-24 বছর আগে এগুলো সব র্যান্ডমলি থাকে, হ্যাঁ গ্রামে না, এগুলো। আমার এখনো এই জিনিসটা খেয়াল আছে যে আমাদের হ্যাঁ আমাদের ঘরের সাথে একটা পেয়ারা আছে, মানে আমাদের হাত দিয়ে আমরা সবসময় পেয়ারা পাতাম, মানে পেয়ারাগুলো অনেক বড় হতো, আমি মিষ্টি আপনাকে হতো। প্রশ্নটা যদি আমি জিজ্ঞেস করতাম তাহলে আমি জিজ্ঞেস করতাম এভাবে যে গোয়াল ঘরের সঙ্গে কি কোনো গাছ ছিল? যে হ্যাঁ ছিল। এটাই বুঝতে পারতাম। কোনো ফলের গাছ ছিল? হ্যাঁ ছিল। কি ফলের গাছ ছিল বলেন, জিনিসটা সহজ যেত। কারণ 23-24 বছর আগে গোয়াল ঘরের আশেপাশে কি ছিল কি আছে না আছে ওরা তো ঘাবড়ে যাবে, বের করতে পারবে না। যেহেতু তারা যে আমার বাবা না, না, মায়ের it's not, থাকে, পেয়ারা যে- but আমি তো তাদের সন্তান, তা না, আমার তো এখনো মনে আছে। না না না, পেয়ারা গাছটা মনে থাকবে না। এখানে ইউটিলিটির কিছু বিষয় ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। কিভাবে আমি বলি, এখানে 23-24 বছর আগে গোয়াল ঘরের পাশে যদি একটা পুকুর থেকে থাকে, সে পুকুরটা ভরাট করে ফেললে এটা মনে রাখার মতো বিষয়, কিন্তু একটা পেয়ারা গাছ মনে রাখার মতো বিষয় না। বুঝতে পারছি? ধরেন একটা পুকুর ছিল, পুকুরটা ভরাট করে ফেলছে, তাহলে এটা মনে রাখার মতো বিষয়। কিন্তু যদি বলে যে আপনি যদি বলেন যে পেয়ারা গাছ এমন একটা গাছ 2-4 বছর পরে সেটা হয় কেটে ফেলে, ওটা কেউ মাথায়ও রাখে না। কিন্তু কারণ আমি ছোটকাল থেকে দেখতেছি পেয়ারা গাছটা আমার। ঠিক আছে, আমার- আরো ছিল, আমি তো এটা ছিল, ধরেন ওনারা বলছে ঠিক আছে ছিল, হ্যাঁ। তো আপনাদের ওয়াশরুমের পিছনে কি ছিল? হ্যাঁ, ওয়াশরুমের পিছনে বসার রুমের পিছনে, মানে টয়লেটে আচ্ছা। কি ছিল? টয়লেটের পিছনে হ্যাঁ, আওয়াজ ছিল। আবার- কোনো গাছ টাছের কথা বলতেছেন আপনি? হ্যাঁ, জমিটা ছিল, মানে পিছনে কিছু ছিল নাকি? গাছ গুছ কিছু হ্যাঁ, একটা- পেছনে ছিল কি ছিল? গাছ ছিল? মেহগনি গাছ। মেহগনি গাছ ছিল, ও পাশে নারকেল গাছ ছিল, ওই যে মানুষের। আমার তো খালি ওটা খালি মেহগনি গাছ ছিল, আর ও পাশের মানুষের থাকতে হলে যে তার কাটা দিয়ে ওদিকে আলাদা গোড়া। আমাদের ঘর মানে আপনাদের ঘরের পিছনে কিছু কারো বাসা ছিল? হ্যাঁ ছিল, আছে তো। আছে, এখনো আছে তো, ওই যে টিন ঘরে আছে। ওই টিনে আচ্ছা, মানে আমি ওয়াশরুমের পিছন দিয়ে কিছু কোনো গাছ কিছু বাট কিছু ছিল নাকি? মানে টয়লেটের পিছন দিয়া কোনো গাছ টাছ? ছিল, ফুলে গাছ তো বেশি ফেলাছে। বললোই তো একটু আগে মেহগনি গাছ ছিল। বড় বড় গাছ ছিল, বিক্রি করে দিয়ে মেয়েকে বিয়ে দিছি। সিঙ্গে একটা বিক্রি করি। সিঙ্গেল আমি একটা বিক্রি করি ওই লাইনে। আর ওই বাসের ঝাড়টা দেখো না, ওটা তো ওই অনেক বাসের দিন, ঝাড়টা ওটা এলাও তো না, আছে। তো না থাকছি আমি। আর আপনাদের কি ছিল কল ছিল নাকি? হ্যাঁ বেলা তো এখনো না, আছে। এখনো আছে। ওই বাসের ওই কলে ঝাড়টা আছে। ওই কলেই আছে। ওই কলে আছে, খালি হেঁটে দাঁড়ান। কল দিয়েছি। কাকা কলটা, এক মিনিট, কলটা কোথায় ছিল আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে। কোথায় ছিল কলটা বলেন তো কাকা, টিউবওয়েলটা? টিউবওয়েলটা ছিল হলো আমার যে চৌরি ঘরটা দেখা যায়, হ্যাঁ, ওরে কানেছিস। ঘরের কোণাতে, বাংলা ঘরের কোণাতে, হ্যাঁ হ্যাঁ ঘরের কোণাতে ছিল। হ্যাঁ, আচ্ছা, এইভাবে কোশ্চেন করলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। এখনো আছে, ওই জায়গায় আছে। ওই যে মানে জায়গার কথা মানে বললে না, ওই ওয়াশরুমের কলেই সাথে আর কি, হ্যাঁ। ওয়াশরুমটা ইচ্ছে না মানে ওয়াশরুমের সাথে? হ্যাঁ, ওয়াশরুমের কিনারে সাইডে। ওখানে এলাও আছে। ওকে। আর আমাদের যে বাসার লগে একটা বড় একটা মাঠ আছে, মাঠ তো আর নাই। মানে- এখন তো- এখন মাঠ নাই তো, এখন মাঠ মরছি তো নাই। উঠলে তামান। এখন তো অনেক ঘর বিল্ডিং হয়ে গেছে। মানে- যে মাঠ ছিল আমি আবাদ করতাম, তুমি তো বলে মানে আগে আমাদের বলছো। ওই যে আপনাদের ওখানে গ্রাম কিভাবে বলবো, এই যে কয়টা বাড়ি আছে ওই সাইডে, লম্বা সাইডে যে সাইডে একটা পুকুর আছে? হ্যাঁ, পুকুর তো পুকুরটাও তো এই আছে। সাইডে, পূব সাইডে, হ্যাঁ। পূব সাইডে না, পুকুর কোন সাইডে? পূব সাইডে। আমার বাড়ির এই সাইডে যার পানিগুলো যায় ওখানে স্টান করে সব পানি। পুকুর কয়টা?
ওখানে একটা। ওখানে কি সবাই গোসল করতো ওই হ্যাঁ। পুকুরে? হ্যাঁ, এখন আর গোসল করে না। এখন করে না, এখন গোসল তো ময়লা আমরাই করতাম, ফটফটা পানি ছিল না, এখন তো আর আমরা করি আর না। ওই দিক দিয়ে কোনো রাস্তা ছিল যাওয়ার? না, আস্তা ছিল না, একটু গলি ছিল, এখন আস্তা হয়েছে। হ্যাঁ, মানে গলি মানে কতটুকু ছিল? অল্প একটু ওই ওই ছিল। গলি ওই মানে পুকুর ঘাটের লাগে আরেকজনের বাড়ি ছিল? বাড়ি ছিল, আছে আলো। এলাও আছে, ধোবার বাড়ি বলে, হ্যাঁ ও, তুমি খেয়াল করে দেখো। হ্যাঁ ওনার মেয়ে ও তো কয়জন? ওনার মেয়ে হলো মেয়ে- দুইজন, বিয়ে হতো না, আজও বোধ হয়নি, যাই হোক। হয় নাই, আজও হয় না। হ্যাঁ। মানে উনি কি করতো? বলে শাক স্ত্রী করতো, মানে ধোপা মানে ধোপা ধর- বলে, যে কাপড় ধুইতো ভালো করিয়ে, ধুয়ে ইস্ত্রি করতো। মানে স্ত্রী করতো। আর কেন সে তার কি মাথায় কোনো সমস্যা ছিল? না না, ব্যবসায় ওটা। আচ্ছা, ব্যবসা। ধোপা মানে কাপড় খাসিয়ে স্ত্রী করিয়ে, মানে যে একটা দাগ ভরলো না হ্যাঁ। আমার বাড়িতে, তুলতে পারছে না, ওনার যে কিনা তার দিছে তার আছে। মানে রাস্তার সাথে কয়টা বাড়ি আছে? ওটা এখন বহু বাড়ি। এখন সব বাড়ি আছে একটা না দুটি। তখন আপনার মেয়ে যখন হারাইছিল, হ্যাঁ। হ্যাঁ আপনার মেয়ে যখন হারাইছিল তখন তো কিছুটা অন্তত আপনার গ্রামে এত কিছু মনে আছে আছে না? তো ওখানে কয়টা বাড়ি ছিল? মানে আপনার পুকুর ঘাটে যাইতে গেলে একটা বাড়ি পড়ে। একটা পড়ছে, একটা পরে। আছে হ্যাঁ ওখানে মানে মানে বাড়ি কয়টা, মানে বস্তির মতন বাড়ি কয়টা? ওখানে। ওখানে কয়টা ছিল? শোনেন, ওখানে একটা বাড়ি ছিল, মানে বাসা বলতে কি মানে টিনের ঘর ছিল নাকি না কি ঘর ছিল? তিনি ঘর ছিল। হ্যাঁ। আর এই পাশেরটা তোমার আম্মুই তো বলে, ওই মাস্টারনি, বিলকিস মাস্টারনি বলে, মানে ওখানে বাড়ি মানে লাইনে কয়টা ছিল? তিনটা ছিল। একটা ওই পাশে একটা, আর এই যে মালিকদের বাসা একটা, আর ওই বাকে ধোবার বাসা একটা, ওই ওই বাসায় আচ্ছা আছে। হ্যাঁ, মাঝখানে তো একটা কিনারের রুমটা তারা কি করতো? হ্যাঁ, কি মানে আপনি বলছেন মাঝখানে তার কি ছিল, কি করতো মাঝখানে? ধোপা ওই- না মাস্টার, ওনারা শামু মাস্টার, অনু মাস্টারনি ছিল স্কুলের। স্কুলে কি মানে স্কুলে কি মাস্টার ছিল উনি? টিচার ছিল, মানে স্কুলের মাস্টার কি হেড মাস্টার ছিল না সহকারী মাস্টার ছিল, আমি তো আর অফিসে ওটা দেখতে যাইনি। তার নাম ছিল বিলকিস মাস্টার, তোমাকে তো নিয়েছিল, তুমি 2 মাস থাকছো, আজ থাকো নাই, ওটা আমি তো জানি। এগুলো বলছে, আপনি যেগুলো প্রশ্ন করছেন এগুলো উত্তর বলছে। তা ওখানে আপনি কিন্তু তিনটা কিন্তু বাড়ি বাসা না কয়টা রুম ছিল বাসা? ওখানে হ্যাঁ তিনটে। মানে আপনি বললেন একটা পুকুর ছিল, হ্যাঁ। পুকুরে একটা জায়গা ছিল, ছিল। জায়গার সাথে একটা বাড়ি ছিল, হ্যাঁ। মানে হ্যাঁ। মানে গ্রামটা মানে কয়টা মানে কয়টা ছিল বাসা? বাড়ি, হ্যাঁ বাড়ি বাসা। কয়টা ছিল? হ্যাঁ পুকুরের উপরে একটা, হ্যাঁ তার পুকুরের একটু অল্প একটু যায় একটা, হ্যাঁ। তার পাশে আর একটু যায় আর একটা, হ্যাঁ। তার পাশে এই পাশে হলো, তুমি তাকে দেখছো কিনা, হ্যাঁ তার পাশে কি? হ্যাঁ ওখানে একটা বাড়ি। হ্যাঁ বাড়ি। তারপরে ওখানে কি কোনো গাছেরই কিছু ছিল? গাছ ছিল, বাগানের মতন? হ্যাঁ গাছ ছিল, ছোট ছোট গাছ এসেছে, অঞ্চল গাছ। হ্যাঁ মনে করে দেখেন, মনে করে বললেন, ঠিক আছে? না, ঠিকই আছে, গাছ ছিল, আমি তো জানি, ওইবার যাওয়া আসা করছি না আমি, হ্যাঁ। স্টেশনে যাই না। তো দুইটা বাড়ি ফালাই দিয়ে আরেকটা বাড়ি, তার ছেলে মেয়ে কি করতো? তার ওই যে ও ছেলে হ্যাঁ মেয়েরা দুইটা বাড়ি বাদ দিয়ে মানে মাঝখানে দিয়ে একটা বাড়ি পড়ে। লেখাপড়া করতো, হ্যাঁ লেখাপড়া করতো। তার মেয়ে কয়জন? কার কার কথা বললো? 3 বাড়ির, তার কোন কথা বললি? কার কথা বলতেছি? আপনি বললেন একটা পুকুর আছে, আছে। হ্যাঁ পুকুরের সাথে একটা বাড়ি বাড়ি আছে, আছে। দুইটা। তারপরে একটা ম্যাডামের কোন বাড়ি আপনার বললেন? ম্যাডাম বাড়ির মাঝখানে। মাঝখানে। তারপরে একটা বাসা পড়ে না? হ্যাঁ, তার হ্যাঁ তার বাসার ছেলে মেয়ে কয়জন? তার হলো ছেলে হলো 2 জন, হুম আর মেয়ে হলো, মেয়ে তো চারটে। 3টে না তিনটে চারটে, কি 4টে? চারটে। এখন তো তারা হেভি হয়ে গেছে, মানে উকিল হয়েছে কেউ আর স্কুলে। তাদের রুমটা কি পাকার ঘর ছিল না টিনের ঘর ছিল? টিনি ঘর ছিল, বাংলা চৌরি টিনি ঘর ছিল, টিনির বেড়াই ছিল তখন। তখন কি ওনার কি টিনের বাসা টিনের ঘর চারদিকে কি টিন ছিল? হ্যাঁ, টিন ছিল, এলাও আছে টিন। এখনো আছে, তো ওরা বিল্ডিং করতে পারেনি, তবে মাঝখানে ওরা বিল্ডিং করছে। আচ্ছা। তারপরে যে ম্যাডামের কথা বললেন যে স্কুলে যে পড়ায়, হুম। তার সে কি করে, তার ছেলে মেয়ে কি করে? চাকরি করে। না না, চাকরি, একটা চাকরি করে। একটা চাকরি, কি চাকরি করে? কি ধরনের চাকরি করে, ওর নামটা কি? তার ছেলে মেয়ে কয়জন? মেয়ে ছেলে 2 জন, হ্যাঁ মেয়ে? মেয়ে হলো 1 2 3 চারটে। 4টে মনে হয়, শিওর? ঠিক 4টে। চারটা? হুম। তা আমি তো মনে হচ্ছে যে তার ছেলে বোধহয় কি করতো, তার ছেলে, তার ছেলে, তার বড় ছেলে কি করতো? বড় ছেলে কি কি করতো? কিছু করে না, উকিল হয়েছিল, এখন উকিল হয়েছে, লেখাপড়া করতো। ছোটটা না বড়টা? বড়টা। বড়টা মানিক নাম। বিয়ে কি করছে না হ্যাঁ, করেনি? বিয়ে করছে। হ্যাঁ আপনার যখন মেয়ে হারাইছিল তখন কি বিয়ে করছিল না করেনি? না, তখন করে না বিয়ে, তখন তখন তো একটা বিয়ে করেনি। তখন তো বিয়ে করার কথা। না, তখন বিয়ে করেনি, মানিক তখন বিয়ে করেনি। সে কি বাইরে থাকতো না বিদেশ থাকতো? বাড়িতে। ঠিক বাইরে, ও বিদেশ থাকে, ওখানে আছে, চাকরি করে, একটা বাইরে চাকরি কই করে। থাকতো, সে কোথায় থাকতো?
কোথায় থাকতো কোর্টে চাকরি করে উনি আর আগে উকিল হয়েছে ওরা পাবনাইয়ের ওনার নাম হলো পাবনাই। ওনার একটা বড় ছেলে আর্মির চাকরি করতো, হুম আর্মির চাকরি করতো বড়টা। হুম আর বুঝলে তো আমি কি করে ওই যে ওরাও লেখাপড়া করতো, ওই খালি একটা বেটারে চাকরি হয়েছে আর্মির। আচ্ছা, আপনি কি আরো জিজ্ঞেস করবেন? তা আপনার ছেলে মেয়েকে নিয়ে আসেন নেই? সেটা অন্য হিসাব। আপনি আর কোনো কিছু জিজ্ঞেস করার আছে কিনা এটা বলেন, তারপর আমার কিছু কাজ আছে। না না, আপনার জিজ্ঞেস করার কিছু নাই? আমার ছেলে একটা আছে, মেয়ে একটা আছে। আচ্ছা কাকা দাঁড়ান একটা মিনিট। হ্যালো, এই গেটটা একটু খোলো। কাকা আপনারা দুজনে একটু বাইরে বসেন, আমি একটু সঙ্গে আলাদাভাবে কথা বলি। হ্যাঁ, কিছু মনে করেন না। আপনারা দুজনে একটু বাইরে গিয়ে আস্তে করে বসেন, আমি একটু কথা বলি ওনার সঙ্গে। হ্যাঁ সুমি, আপনি অনেকক্ষণ ধরে কথা বললেন। এখানে বিষয়টা আসলে দুটো। একটা হচ্ছে যে আপনি যে প্রায় 30-40 মিনিট ধরে কথা বললেন, সেটা আপনার মতো করে আপনি জাস্টিফাই করছেন। আমার কাজ হচ্ছে সুযোগ দেয়, যত সময় লাগবে না কেন। কিন্তু কিছু প্রশ্ন যৌক্তিক অযৌক্তিক ছিল, কিছু প্রশ্ন কেমন ছিল সেটা দর্শকরা বিচার করবে, ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু আপনি স্যাটিসফাইড কিনা সব প্রশ্ন করে? হ্যাঁ হ্যাঁ, আপনার আর কোনো প্রশ্ন আছে ওনাদের কাছে? প্রশ্ন নেই। আপনাকে যত প্রশ্ন করার ছিল আপনি করছেন। এখন আপনার মন যেটা বলতেছে আপনি সেটাই বলেন, আমাকে কোনো সমস্যা নাই। আপনার মন যেটা বলতেছে, কারো কথা চিন্তা না করে। উনি তো আমার বাবার মতনই দেখতে লাগে। হুম আমার বাবা তখন একটু মোচ ছিল, হুম আমার বাবা একটু শ্যামলা ছিল, হুম কিছুটা ওনার আমার বাবার মতন চেহারা আছে স্বাদ। হুম এটা তো আপনি বলছেন অলরেডি। হ্যাঁ, তারপর ইত্যাদি মানে যাতে জিজ্ঞেস করলাম একটু ক্লিয়ার পাইছি হুম যে এগুলো আমার বাসায় ছিল আর কি। হুম তো আপনার সিদ্ধান্ত কি? এখন বাবার হাতে কাটা দাগ আগে মানে ছোটকালে আমি দেখতাম, এখনো ওই ছোট দাগ এখনো ওই বুড়ো আঙ্গুলেই আছে। হুম রাইট। হ্যাঁ right. আপনি যেটা বললেন সবই মিলছে। তাহলে আপনার সিদ্ধান্তটা কি? আপনি কি আপনার মন কি বলতেছে? এটা ফ্যামিলি হইতে পারে, নাকি আপনি সময় নেবেন, নাকি আপনি রিজেক্ট করে দিবেন? তিনটার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? নাকি আপনি এখনো কনফিউজ, নাকি মন থেকে? Confused না, আমার বাবার মতনই দেখতে লাগে। একবার আমার হাতে বাবার একটা চিহ্ন ছিল, আমি সবসময় এখনো বলে যাচ্ছি যে আমার বাবার একটা চিহ্ন ছিল। আমি মাকে হয়তো চিনতে পারবো কি পারবো না তা জানি না, কিন্তু ওর বাবাকে দেখলে আমি চিনতে পারবো, কারণ বাবার চেয়ারে এখন আমার চোখে এখনো ভাসে। ও ওনার লোকটা, ওনাকে দেখলাম যে আমার বাবার মতন সেম দাগ আছে। আর সে গাইবান্ধায় এখনো জব যেহেতু করতেছে, এখনো নাকি করতেছে। হুম তার বাবা তো কোনো কাজ করতো না, জাস্ট খালি কুলি কাজই করতো, হুম এছাড়া কোনো কাজ করতো না। এগুলো আমি সবই জানি। আপনি যেগুলো বলতেছেন রিপিট হচ্ছে, এগুলো যুক্তি দিয়ে লাভ নাই। আপনি এখন এত কিছু বেসিসে আপনি ইয়েস নো অথবা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। আইদার ইয়েস হবে তিনটা অবস্থা, ইয়েস এটা আমার পরিবার, নো এটা আমার পরিবার না, অথবা এটার মাঝামাঝি অবস্থা যে আমি আরো সময় নিব, আরো দেখবো, তারপর সিদ্ধান্ত জানাবো। না, আমার ফ্যামিলির মতন, মানে ওনাকে যা যা প্রশ্ন করছি প্রশ্নের উত্তর পাইয়া গেছি ভাইয়া। প্রশ্নের উত্তর পাইছেন? হ্যাঁ। ভাবে চিন্তে উত্তর দেন, কারণ হ্যাঁ, উনি যে বললো ভাইয়ের নাম সুজন, কিন্তু ভাইয়ের নামে সুজনই ছিল। তাহলে ওনার সামনে আসলে আপনার অভিব্যক্তি দেখে তো মনে হচ্ছে আপনি ওনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা আজকে দিছে, এরকম মনে হইতেছে। এত পরীক্ষা নেওয়ার দরকার কি ছিল? মানে তখন আমি এটা আমার মনের ভিতরে ছিল যে সুজন, আমি এটা কনফার্ম ছিলাম যে আমার ভাইয়ের নাম সুজন না অন্য কিছু হবে, হ্যাঁ এরকম ওই একটা প্রশ্নের উত্তরই তো আপনার ওনাদেরকে ওয়েলকাম করার কথা, তো কিন্তু আপনার আচরণে তো সেটা প্রকাশ পাইল না। তার ঠিক আছে, তোমার ওনার কাছে প্রশ্ন করলাম যে মানে অনেকে তো আছে, অনেকে ফ্যামিলি এরকম করে এই জন্য প্রশ্ন করেন যে আমার মনে যতটুকু দুর্বল ছিল আমি ওনাকে প্রশ্ন করলাম। কিন্তু আমার জানা মতে এরকম হয় কি কখনো যে না। আমার বাবা সামনে বসে আছে, আমি বুঝতে পারতেছি, তারপর আমি তাকে প্রশ্ন করেই যাব? না, না। এটা তো এক ধরনের অপমান হয়ে গেল। সুজনের বিষয়টা যদি মিলে যায়, আমি যে যুক্তিটা আপনাকে দিছি গাইবান্ধার থেকে শুরু করে স্টেশনের যে যুক্তিটা আমি আপনাকে দিছি, সেই যুক্তি যদি মিলে যায়, একটা যুক্তি তো এনাফ তাকে বাবা হিসেবে অ্যাকসেপ্ট করার জন্য। অথবা আমি এত কিছু সমস্ত কিছু হলো, আমার মন থেকে টানতেছে না, আমি আরো সময় নিব। কিন্তু আপনি বলতেছেন এটা আপনার পরিবার, তাহলে এতক্ষণ ধরে তাদেরকে কেন বেঁচাইলেন? আর আপনি যেসব প্রশ্ন করছেন তাদেরকে একের পর এক, এগুলো একটা প্রশ্নের কোনো ভ্যালু নাই। আমি সরি, আমি আপনাকে অসম্মান করতেছি না, বাট কি হয়েছে জানেন? এই উঠানের পাশে 3টা বাড়ি ছিল, 3টা বাড়ির মধ্যে মধ্যের বাড়ির ছেলে কি করতো, এই ছেলে কোন নেতা, একদমই অযৌক্তিক। এখন আমি যদি আপনাকে এই সুযোগটা না দিতাম, ধরেন আমি যদি থামাই দিতাম বা অন্যদিকে ঘুরে ফেলতাম, তাহলে আপনাকে সমান লিবার্টি দেওয়া হলো না। আমি জানতাম তার ছেলে কি করতো না করতো আর কি, তার জন্য কোশ্চেন করলাম। কোশ্চেন করছেন ঠিক আছে, বাট কোশ্চেনের ওই জায়গাগুলো একদমই অযৌক্তিক ছিল। যেহেতু আপনি সুজন পর্যন্ত ঠিক আছে, ইভেন একটা জিনিসই তো যুক্তিতেই যদি আপনি মানেন, বাবার হাত কাটা আছে, আপনি সেই দেখছেন প্রথমে হাত কাটা পাইছেন, তারপরে বাবা
এই যা ঘটনা বলছেন সব মিলছে, নাম বলছে, এবং সবচেয়ে বড় কথা গাইবান্ধা স্টেশনের কথা বলছেন। এই যুক্তিতেই তো এনাফ, বাকি তো আর কিচ্ছু লাগে না মেলানোর জন্য। যাই হোক, এখন আপনি চাইলে অস্বীকার করতে পারেন যেটা আপনার পরিবার না। না ভাই, আমার বাবার মতন চেহারা ভাষায় একবার আমার বাবা এটা। কিছু কিছু মার মতন আমার চেহারা একটু মিলে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা ফ্যামিলি আপনার সামনে নিয়ে আসি, যদি আরেকটা ফ্যামিলি নিয়ে আসি, ধরেন আমরা আরেকটা পাইছি গাইবান্ধা থেকে, তাইলে কি হবে? তাদের ওরকম জিজ্ঞেস করবো, তারা যদি উত্তর না দিতে তাহলে পারে। তো আপনি এদেরকে অ্যাকসেপ্টই করেন নাই, তাহলে তো এদেরকে মন থেকে অ্যাকসেপ্টই করেন না নাই। না, মন থেকে এক্সেপ্ট করছে আমার বাবাই। তাহলে আপনি ওদেরকে আবার জিজ্ঞেস করতে চাচ্ছেন কেন? আমি সে আমার আমি দেখি চিনে ফেলছি, এখানে আসে তখন আমি চিনে ফেলছি আমার বাবা। তো চিনে ফেললেন, আপনার বাবা 22-23 বছর পরে আসছে, সেখানে দাঁড়ায় কান্নাকাটি করতেছিল, তারপর ক্যামেরা যদিও আসেনি, আমাদের থেকে ক্যামেরা নাই, তো বাবাকে তো সেই সুযোগটা দিতে হবে। আচ্ছা যাই হোক, আমি আপনাকে জেরা করতেছি না, কিন্তু আপনি আমাকে এইটা বুঝেন যে আমি বললাম যে একটা ফ্যামিলি যদি নিয়ে আসে আপনি তাদেরকে আবার সুযোগ দেবেন জিজ্ঞেস করার জন্য, তার মানে তো আপনি স্টিল কনফিউজ যে এরা আপনার ফ্যামিলি কিনা। না, আমার ফ্যামিলি এটা ভাইয়া। ওকে, আরেকটা পরিবার যদি আমরা পাই বা ধরেন পাইছি, আপনি সেই পরিবারের সাথে দেখা করবেন? না না ভাইয়া, তো আপনি এখন কথা উল্টে ফেলতেছেন। আমি যদি ফ্যামিলি পাই তাহলে কেন আসবো? না, কিন্তু আপনি তো বললেন একটু আগে যে আপনি জিজ্ঞেস করবেন তাদেরকে। যাই হোক, শোনেন, আমি লাস্টলি আপনাকে একটা কথা বলি। আজকের এই ভিডিওটা অনেক বড় হচ্ছে, কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আপনারা ঝর্ণার কথা মনে করতে পারেন কিনা? অনেকদিন পরে ঝর্ণাকে নিয়ে ঝর্ণা মানে আমার বোন? না, তাহলে? ঝর্ণার ছিল, ওটা ঝর্ণাই বোধহয় ছিল। একটা ভিডিও করেছিলাম, অনেক আলোচিত সমালোচিত হয়েছিল। ভদ্রমহিলা তিতুমিরে পড়াশোনা করতেন। ওই ভিডিওর মধ্যে চমৎকার একটা লাইন ছিল, আমি জানি না মানুষজন আসলে খুব ইমোশন দিয়ে দেখে, যুক্তি দিয়ে দেখে না। ওই ভিডিওতে সে একটা দুর্দান্ত কথা বলেছিল, সেটা হচ্ছে, ইনি আমার বাবা, ডিএনএ টেস্ট করে যদি না মেলে তাও আমার বাবা। হ্যাঁ, তিতুমিরে পলিটিক্যাল সায়েন্সে পড়ে নাকি সে জানি পড়ে, আমার মনে নাই। বাংলাদেশ মহিলা সমিতির আন্ডারে সে তত্ত্বাবধানে সে বড় হয়েছে। কিছু জিনিস মন থেকে করে নাই, যেমন হাক করা থেকে শুরু করে বাইরে গিয়ে বাবা মায়ের সামনে যে আমরা যেটা সিনেমাটিক কিছু অ্যাটিটিউড চাচ্ছিলাম, সেগুলো সে করে নাই বা মন থেকে আসে নাই, হুইচ ইজ 100% তার জায়গা থেকে লজিক্যাল নাও আসতে পারে, ওর জায়গা থেকেও ওটা লজিক্যাল, কিন্তু ওর কনফিডেন্টের জায়গাটা কিন্তু আজ পর্যন্ত আমার মনে আছে ওই লাইনটা। সেটা হলো যে ডিএনএ টেস্টটা যদি নাও মিলে তাও তুমি আমার বাবা। এই যে বিষয়টা, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। মানে যদি মেনে নিতেই হয় তাহলে মনে সন্দেহ রেখে মেলানো যাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে যেহেতু আমরা আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি দরকার হলে আরো সময় নিয়ে না সিদ্ধান্ত ভাইয়া, দিতে আমার পারেন। family। আমি যখন আমি ওখান থেকে চলে আসি, আমার একটা ছোট একটা বোন ছিল। তখন ওরা আমার সবসময় ওকে মারধর করতাম, আবার আদর করতাম। তখন আমার ছোট ছিল, ও আমার ছোট ছিল। সো আমরা কি পাবলিকলি অ্যানাউন্স করবো যেটা আপনার পরিবার? হ্যাঁ, এটা আমার ফ্যামিলি। আমি আর কথা বাড়ালাম না প্রিয় দর্শক এবং শ্রোতা, ডেফিনেটলি এটা একটু অন্যরকমের ভিডিও, বাট এই ভিডিও থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। দিন শেষে আমরা সফল, এটুকুই বলতে পারি। আপনি চাইলে এখন স্টেটমেন্ট চেঞ্জ করতে পারেন। না, Sure? আমার বাবার হাতে চিহ্ন পেয়ে চিনে গেছে, আর বাবার চেহারা আমার এখনো ভাসে, দেখে বুঝছি। 156 নাম্বার সফলতা এটা। পর্ব নাম্বার 233 সুমির এপিসোড ছিল, 3/8/2022 প্রচার হয়েছিল। সমস্ত তথ্য, সোর্স ফাইন্ডিং, তথ্যের বিশ্লেষণ, তথ্যের ম্যাচ, সমস্ত যাবতীয় বিষয়গুলো আমরা আপডেট ভিডিওতে এনে সুমির মতামতের ভিত্তিতে আমরা বলছি যে সুমি তার পরিবারের কাছে ফিরে গেছে, এবং অবশ্যই বলতেছি এটাও, অবশ্যই বলছি যে ডিএনএ টেস্টটা যেন ওনারা পরবর্তীতে করে নেন। এই হচ্ছে বিষয়। সো আমি আর কোনো কথা বলবো না, এবার চলে যেতে চাই 5th পার্টে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই ভিডিওটা দেখে অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটতে পারে। যারা একেবারে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি একটা কথা বলেই শেষ করতে চাই, সেটা হলো এই যে 30-40 মিনিট তাকে আমি একেবারেই আনইন্টারাপ্ট, একেবারে ধরেন মানে ইন্টারাপ্ট না করে তাকে যে প্রশ্ন করার সুযোগটা দেয়া, কিছু কিছু প্রশ্ন অযৌক্তিক ছিল, কোনো সন্দেহ নাই, তারপরেও তাকে সুযোগ দেয়া, এটার প্রধানতম কারণ হলো যাতে করে তার মনে কোনো সন্দেহ সৃষ্টি না হয়। এই সুযোগটা আমরা দেই। এটা 40 মিনিট 45 মিনিট না, এটা যদি 1 ঘন্টাও সে প্রশ্ন করতাম, 1 ঘন্টাও সুযোগ দিতাম। এইটাই আমাদের অনুষ্ঠানের নিয়ম। তো সেই জায়গা থেকে আপনারা বিষয়টা কিভাবে দেখবেন। আর জীবন সিনেমার মতো নয়, জীবন নাটকের মতো নয়, সেখানে টাইম ফ্রেম বাধা যায় না, সেটা কখনো কখনো টাইমের বাইরে, সেটা কখনো কখনো সমস্ত ইকুয়েশনের বাইরে। সেভাবেই আজকের এই এপিসোডটাকে নেবেন, এটাই, এতটুকুই শুধু বলার আছে। এই এপিসোডগুলো থেকে অনেকে আত্মতৃপ্তি খোঁজেন অন্যরকমভাবে, অনেকেই অনেক বেশি ইমোশনাল হন, অনেকে অনেক বেশি ইমোশন চান। কিন্তু আমি যেহেতু এখানে কোনো ড্রামা রচনা করি না, জীবন যেভাবে ঘটে যায় সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করি, একেবারেই সেভাবে। তো সেই জায়গাটি থেকে আজকের এপিসোডটা সেরকমই, যেরকম আজকের এপিসোড, এটাই হচ্ছে উত্তর। এর বাইরে কিছু বলার নেই। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ।